হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে তিনি কথা বলতেন। তিনি রাস্তা দিয়ে রওনা হয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আমার ভাইয়েরা, পথিমধ্যে তিন ব্যক্তির সাথে সাক্ষাৎ। জোরে বলেন কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি বলতেছে, রে পয়গম্বর মুসা, এ পয়গম্বর মুসা, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি কারণে, কি আমল করলে আমার সম্পদ কমবে। আমার সম্পদ তো শুধু বাড়ে আর বাড়ে, মানুষ সম্পদ কমাইতে চায় না, বাড়াইতে চায়। আরো জোরে কোন ভাইরা আমার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা। আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ। সে বলতেছে, পয়গম্বর মুসা, আমার তো ভালো খাবারের ব্যবস্থা নাই, ভালো পোশাকের ব্যবস্থা নাই, ভালো বাসস্থানের ব্যবস্থা নাই। এই যে ঝুপড়ির ভিতরে একটা ভাঙ্গা ঘর, ছাপড়ার ঘরের ভিতরে বসবাস করি। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি কাজ করলে আমার সম্পদ বাড়বে। সামনে যাওয়ার পরে আর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই লোকটার হাত নাই, পাও নাই, শুধু বডিটা পড়ে আছে। ডাক দিয়ে বলে, পয়গম্বর, এ পয়গম্বর মুসা, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে এইভাবে কেন দুনিয়াতে বাঁচায়া রাখছে, কি কারণে আমাকে বাঁচায়া রাখলো। ভাইরা আমার, পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথোপকথন করার পরে যখন রওনা দেয়, ওই তৃতীয় ব্যক্তির সাথে প্রথম সাক্ষাৎ। যেই লোকের হাত নাই, পাও নাই, শুধু বডিটা পড়ে আছে। ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের একটা ছিদ্র বাকি আছে, তোমাকে বানাইছে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য। লোকটা সাথে সাথে বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আলহামদুলিল্লাহ তুমি কেন বললা? কয়, আল্লাহ তাআলা দুনিয়ার সব বানাইছে মানুষের জন্য, আর আমারে বানাইছে তার কাজের জন্য। সুবহানাল্লাহ। এই আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ মানুষ বানায় দেয়। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয়, বান্দা আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোর নিয়ামত। এবার দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ, যার খাবার নাই, পোশাক নাই, ভালো বাসস্থানের ব্যবস্থা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আরে পয়গম্বর। ওই লোকটা বলতেছে, আমার ব্যাপার আল্লাহ কি বলেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, লে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলেছে বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য। লোকটা বলতেছে, আল্লাহর কি চোখ নাই? আল্লাহ কি আমাকে দেখে না? সে আল্লাহর সাথে রাগ দেখাইছে। ভাইয়েরা আমার, সাথে সাথে এমন ঝড় শুরু হয়ে গেল, তার ওই ছাপড়ার ঘরটা উড়ে গেল, শরীরের পোশাকগুলা উড়ে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। এবার ওই প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ, যে বলছে, এ পয়গম্বর, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি আমল করলে আমার সম্পদ কমবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এ আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেছে বেশি বেশি আল্লাহর নাশুকরি করতে। লোকটা বলতেছে, যে আল্লাহ আমাকে বানাইছে, আমি কোনদিন সে আল্লাহর নাশুকরি করতে। এজন্য ভাইয়েরা আমার, আমাদের সব সময় শুকরিয়ার ভাষা হবে আলহামদুলিল্লাহ। কি হবে ভাইয়েরা আমার? বনি ইসরায়েলের একজন দরবেশ 500 বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করেছে। কত বছর? কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবে, উদখুলিল জান্নাতা বিরহমাতি। এর দরবেশ, আমার দয়া এবং রহমত দ্বারা তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। এই কথা বলার সাথে সাথে দরবেশ লোকটা বলবে, আল্লাহ 500 বছর পর্যন্ত জঙ্গলের ভিতরে ইবাদত করেছি, স্ত্রী সন্তানের আনন্দ ভোগ করি নাই, দেশের সমাজের পরিবেশের আনন্দ ভোগ করি নাই। এই 500 বছরের ইবাদতের বিনিময় আমি কি জান্নাতে যাইতে পারবো না? আপনার রহমত এবং দয়া নিয়ে আমাকে জান্নাতে যেতে হবে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে, এই জাহান্নামের ফেরেশতা,
এই লোকটাকে জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে যাও। লোকটাকে যখন জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ যখন তার কলিজায় স্পর্শ করবে, ডাক দিয়া বলবে, কে কোথায় আছো গো, আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করো, আমার কলিজা বের হয়ে যাচ্ছে, জীবন বের হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। অদৃশ্য থেকে একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে তার সামনে হাজির হবে। ডাক দিয়া বলবে, তাড়াতাড়ি পানি দাও, পানি দাও, জীবন বাঁচাই। কয়, পানি দেওয়া যাবে না। বলে, কেন? বলে, আমাকে বিনিময় দিতে হবে। বলে, কি বিনিময় চাও? বলে, আমাকে 500 বছরের ইবাদত দিতে হবে। কত বছর? আরো যেরকম। এবার ওই দরবেশ এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত মুহূর্তের ভিতরে বিক্রি করে দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবেশ লোকটাকে সামনে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, এরে দরবেশ, দুনিয়াতে তোমাকে আমি সূর্যের আলো দান করেছি, আমি আল্লাহ চন্দ্রের আলো দান করেছি, আমি আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দান করেছি, আমি আল্লাহ তোমাকে ধরার শক্তি, চলার শক্তি দান করেছি, এইগুলার হিসাব তোমার কাছ থেকে নিব না। আমি আল্লাহ তোমাকে হাজার হাজার গ্লাস পানি পান করাইছি, ওইগুলার হিসাব তোমার কাছ থেকে নিব না। এ দরবেশ, তুমি যে মৃত্যুর পূর্বে এক গ্লাস পানি পান করেছো, ওই এক গ্লাস পানির হিসাব দাও। আমি জিজ্ঞাসা করতে চাই, চিরাই পাড়ার মুসলমান, এই দরবেশের কাছে দেওয়ার মতো কিছু আসেনি? একটু আগেই তো এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত বিক্রি করে ফেলাইছে। সাথে সাথে দরবেশ লোকটা সেজদায় পড়ে বলবে, আল্লাহ, ইবাদতের অহংকারী দিয়া জান্নাতে যাওয়া যাবে না, যদি আপনি হিসাব করেন, আমাদের উপরে দয়া না করেন। কথা কোন ঠিক নেবে ঠিক? সুতরাং বুঝা গেল, এক গ্লাস পানির বিনিময়ে আমাদের জীবনের সব আমলের হিসাব খরচ। কথা কোন ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, হাদিসে আল্লাহর রাসূল বলেন, আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। 4টা নিয়ামত যে লাভ করেছে, দুনিয়া আখিরাতের সব কল্যাণ সে লাভ করেছে। 1 নম্বর, কলবান শাকিরা, এমন কলব যেই কলব সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে কত ক্ষমতা দান করেছেন, তাফসীরের কিতাব পড়লে পাওয়া যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়া রাজত্ব করেছেন। তিনি শুধুমাত্র মানুষের বাদশা ছিলেন না, জিন জাতিরও বাদশা ছিলেন। তিনি পাখির সাথে কথা বলতেন, পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। কথা কন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বাতাস তার আনুগত্যশীল ছিল। বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধু মাতে খাতামাশ দাও অপরিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহাসনটা নিয়ে তিনি চলাফেরা করতেন, ওই সিংহাসনটা ছিল 27 মাইল দৈর্ঘ্য প্রস্থ। কত মাইল? ডান পাশে 300 মানুষ মন্ত্রী, বাম পাশে 300 জিন মন্ত্রী। এই সিংহাসনের উপরে তার পরিবার বর্গের লোকজন, সৈন্য সামন্ত, বিভিন্ন জীব জন্তু সহ এই বিশাল পরিবার নিয়ে তিনি বাতাসের ভিতরে উঠতেন। সুবহানাল্লাহ। একদিন বিকালবেলা আসরের নামাজের সময় তার বিশাল ঘোড়ার পাল, আমার ভাইয়েরা, সুন্দর সুন্দর ঘোড়াগুলা তিনি দেখতেছেন। এই ঘোড়াগুলা প্রদর্শন করতে করতে আসরের নামাজ কাজা হয়ে গেছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ কইরা ঘোড়ার পা গুলা কাটা শুরু করছে। আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান, তোমার ভিতরে আমার মহব্বত, আমার ভালোবাসা, তোমার নামাজ কাজা হয়েছে বিদায় ঘোড়ার পা গুলা তুমি কাটা শুরু করছো। এ সুলাইমান, আজ থেকে তোমার ঘোড়ায় চড়া লাগবে না। আমি বাতাসকে তোমার আনুগত্যশীল বানিয়ে দিয়েছি। তুমি বাতাসের মাধ্যমে তোমার এই বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করবে। সুবহানাল্লাহ। বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধু মাতে খাতামাশ দাও অপরিম। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। তামাম পৃথিবীর বাদশা ছিলেন বাদশা সুলাইমান। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফের সূরা নমল খুলে দেখেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। জোরে বলি আল্লাহু আকবার।
রব্বি আউজিনি আয় অফিকনি, আয় আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন আন আশকুরা নি'মাতাক, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এ মেম্বার, ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছেন। এ চেয়ারম্যান, ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছে। এ এমপি মন্ত্রী, ক্ষমতা আল্লাহ দিয়েছে। আল্লাহর ক্ষমতা পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। মানুষের উপরে জুলুম করা যাবে না, দুর্নীতি করা যাবে না। কথা কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রে বিশ্ব নবীকে বিছানায় খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে দেখে বিছানার এক কিনারায় বিশ্ব নবী সেজদায় পইরা উম্মতের জন্য কান্দে। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। রাতের বেলা উম্মতকে বলে নাই, তাহাজ্জুদের ভিতর উম্মতের জন্য কাঁদছে। দিনের বেলা উম্মতকে বলে নাই, ওই মেরাজে গিয়ে আরশ আজিমে গিয়ে উম্মতের কথা বলে নাই। ভাইরা আমার, কিয়ামতের দিন যেদিন সকল নবীরা নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, সেদিন একজন মানুষ সেজদায় পড়ে আমাদের জন্য কাঁদবে। যেরকম ঠিক না ঠিক? তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল আলামিন। আজকে সেই নবীর উম্মত নামাজ পড়ে না, রোজা রাখে না, বিড়ি খায়, গাঞ্জা খায়, মসজিদ চিনে না। কথা গণ ঠিক না ঠিক? আবার কয় বেহেশতে যাইতে হলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। বাবার দরবারে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আপনার পীরের দাম বেশি না, নবীর দাম বেশি। তো নবীরা নামাজ পড়ছে কি পড়ে নাই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমাকে 4 নিয়ামত দান করেছে। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাইছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে হাত দিই সেখানে বরকত। ঈসা নবী যদি জন্মানদের চোখে হাত দিত, চোখ ভালো হয়ে যাইত। ঈসা নবী যদি কবরের পাশে গিয়ে বলতো কুম বিইজনিল্লাহ, এই কবরের বাসিন্দা দাঁড়িয়ে যাও, কবরের বাসিন্দা ওই মৃত মানুষটা দাঁড়িয়ে যাইত। সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ আমাকে 4 নিয়ামত দান করেছে। আল্লাহ আমাকে 2টা আদেশ করেছে। আওয়াজ দিয়া বলেন কয়টা? ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত দেই। সুবহানাল্লাহ। তাহলে ঈসা নবী নামাজ পড়ছে কি পড়ে নাই? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর পরিচয় নেওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এরে পয়গম্বর মুসা, আমার পরিচয় নাও, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ফাবুদুনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জন্য, আমার স্মরণে নামাজ কায়েম করো। তাহলে মুসা নবী নামাজ পড়ছে কি পড়ে নাই? বুখারীতে আসছে, আমার আপনার নবী বিশ্ব নবী নামাজ পড়তে পড়তে হাত্তা তাওয়াররামাত কদামাহু, বিশ্ব নবীর পা মোবারক খুলে গেছে। সকল নবীরা নামাজ পড়েছে, আর আপনার পীর বলে বেহেশতে যাইতে হলে নামাজ লাগে না। আপনার পীরের কথা সত্য না, নবীর কথা সত্য? আবার ওই বন্ধুরা গান গায়, আল্লাহর দন নবীর দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। নবীর দন খাজারে দিয়া, নবী গেছেন গায়েব হইয়া। খাজা বাবা দন পাইয়া বৈশা রইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ। খাজা কি কিছু দিতে পারে? দেওয়ার মালিককে। নবীজির সাওয়ারির পিছনে বসা ছিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলতেছে, এ চাচাতো ভাই, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাওয়ার প্রয়োজন হইলে আল্লাহর কাছে চাও। ওয়া ইজস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাওয়ার প্রয়োজন হইলে আল্লাহর কাছে চাও। সুতরাং ওই পীর কিছু দিতে পারে না, মাজারে গিয়ে আমরা কিছু চাইবো না। বিয়ে করেছে 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না। পীরের মাজারে গিয়ে আব্বা আমার একটি সন্তান দেন, আব্বা কি সন্তান দিতে পারে? অথচ হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করে, রব্বিলা তাজারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছাইরা দিয়েন না, আল্লাহ আপনি আমার একটা ওয়ারিস দেন, আমার একটা সন্তান দেন। তো নবীরা সন্তান চাইছে আল্লাহর কাছে, আর আপনি পীরের কাছে সন্তান চান। ঠিক না ভাই? ঠিক। আমরা তো কোনো মাধ্যম নিব না, আমরা চাইবো সরাসরি কার কাছে? হাতের ভিতরে আংটি পড়ছে অনেকগুলা, এটা পড়ছো কা, এটা পড়লে বিপদ থেকে বাঁচা যায়, এটা পড়ছো কা, বড় লোক হওয়া যায়, এটা পড়ছো কা, বউ বেশি ভালোবাসবে।
এটা বর্ষকা মুসিবত থেকে বাঁচা যায়। আংটির কোনো ক্ষমতা আছে? কোরআন বলছে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লা। আল্লাহ যদি বাঁচাইতে চায় দুনিয়ার সব মানুষ বলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ যদি ক্ষতি করতে চায় দুনিয়ার সব মানুষ বলে কোনো উপকার করতে পারবে না। সুতরাং কোনো আসবাবের কোনো ক্ষমতা নাই, কোনো বস্তুর কোনো ক্ষমতা নাই, সব পাওয়ার কার? ভাইরা আমার, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনার জীবনে গুনার কোনো অধ্যায় নাই, তারপর আপনি কেন সারা রাত্র কাঁদেন, সারা রাত্র নামাজ পড়েন? নবীজি কে, রে আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? ভাইরা আমার, বলতেছিলাম 4 নেয়ামত যে লাভ করেছে, রাসূল বলেন দুনিয়া আখিরাতের সব কল্যাণ লাভ করেছে। 1 নম্বর কলবান শাকিরা, এমন কলব যেই কলব সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমকে বলে, কোরআন বলছে সূরা লুকমান, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে লুকমান, আমি তোমাকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি, আনিশকুরু লিল্লাহ, এজন্য তুমি আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। ওমান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে রবের শুকরিয়া আদায় করবে সে নিজের লাভের জন্য করবে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যে আল্লাহ নাশুকর করবে তার প্রশংসার আল্লাহর প্রয়োজন নাই, আল্লাহ নিজেই প্রশংসিত কথা বলবে। ভাইরা আমার, 4 নেয়ামত যাকে দেওয়া হয়েছে দুনিয়া আখিরাতের সব কল্যাণ সে লাভ করেছে। 1 নম্বর কলবান শাকিরা, এমন কলব যেই কলব সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। 2 নম্বর ওয়া লিসানান যাকিরা, এমন জিহ্বা যেই জিহ্বা সর্বদা আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে মুমিনের দল, আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো। আল্লাহ কোরআনে নামাজ পড়তে বলেছেন, কিন্তু কাসীরন শব্দ উল্লেখ করেন নাই। আল্লাহ হজ করতে বলছেন, কাসীরন শব্দ উল্লেখ করেন নাই, বেশির কথা বলেন নাই। আল্লাহ যাকাত দিতে বলছেন, কাসীরন শব্দ উল্লেখ করেন নাই, বেশির কথা বলেন নাই। কিন্তু আল্লাহ জিকিরের ব্যাপারে বলেছেন, হে ঈমানদারের দল, আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। এজন্য ভাইয়েরা, জিকিরের 4টা লাভ আমি সংক্ষিপ্ত আকারে বলবো। 1 নম্বর, জিকিরের দ্বারা জবান পবিত্র হয়। জোরে বলেন, কি পবিত্র হয়? আপনি আমি মায়ের গর্ভ থেকে পবিত্র একটা জবান নিয়ে দুনিয়াতে এসেছি, কিন্তু এই জবান দিয়ে মিথ্যা কথা বলে, হারাম খেয়ে চুগলখুরি করে, গীবত শিকায়াত করে, আল্লাহর দেওয়া পবিত্র জবানটাকে নাপাক করেছি। পয়গম্বর বলেন, এই অপবিত্র জবানটাকে পবিত্র করার মেডিসিন হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। জিকিরের 2 নম্বর লাভ, জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়। আওয়াজ দিয়ে বলেন, কি পরিষ্কার হয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আযনাবার রাজুলু নাকাতা নুকতাতুন সাউদা ফিল কলব সাইকালুহু লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর বলেন, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার কলব নামক আয়নার ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে যায়। যতবার গুনাহ করে তার কলবটা কালো হয়, জর্জরিত হয়ে যায়। পয়গম্বর বলেন, সাইকালুহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলব পরিষ্কার করার মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 1 নম্বর জবান পবিত্র, 2 নম্বর কলব পরিষ্কার, 3 নম্বর মিজানের পাল্লা বাড়ি হয়। বুখারী শরীফের ভিতরে প্রায় 7000 হাদিস। কয় হাজার?
সর্বশেষ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই হাদিস দ্বারা বুখারী শরীফ সমাপ্ত করেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সুকিলাতানে ফিল মিজান। দুইটা কালিমা এমন রয়েছে যেই দুইটা কালিমা মুখে উচ্চারণ করা অনেক সহজ, আল্লাহর কাছে অনেক প্রিয়, মিজানের পাল্লায় অনেক ভারী। সেই দুইটা কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে 3 নম্বর লাভ, জিকিরের দ্বারা মিজানের পাল্লা ভারী হয়। জিকিরের 4 নম্বর লাভ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই জাকিরিন শাকিরিন বান্দার হাতে জান্নাতের 8টা চাবি দিয়ে বলবি, এরে বান্দা, যেই দরজা দিয়ে মনে চায় তুমি আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। আযজিকির বান্দা ওয়ালিউল্লাহ শাওয়াদ, আযজিকির বান্দা হাবিবুল্লাহ শাওয়াদ। আল্লাহ আল্লাহ গিরগে জুমলা আম্বিয়া, আল্লাহ আল্লাহ গিরগে জুমলা আউলিয়া। ভাইরা আমার, একটা মানুষ দুই জিনিসের সমন্বয়ে গঠিত, একটা হলো তার দেহ আর একটা হলো তার রুহু। এই দেহটাকে ভালো রাখতে হলে আপনাকে আমাকে ভাত খেতে হয়, মাছ খেতে হয়, ফল ফলাদি খেতে হয়, ভিটামিন খেতে হয়। ঠিক আপনার ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো রুহু। জোরে বলেন কি? এটাকে আরবিতে বলে নফস, আত্মা। এই রুহুটার একটা খোরাক আছে না নাই? এই রুহুর খোরাক হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। জিকিরের আমলটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। এই জন্য আল্লাহ জিকিরের জন্য কোন শর্ত করেন নাই। তুমি নামাজ পড়বা, এটার জন্য শর্ত রয়েছে। তুমি ওযু করো, গোসল ফরজ হয়ে থাকলে গোসল করো। মহিলা তুমি মাসিক অবস্থায় আছো, নামাজ পড়তে পারবা না, নামাজ পড়বা তো আযান দাও, ইকামত দাও। নামাজ পড়বা তো কিবলামুখী হও। তুমি রোজা রাখবা, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এইভাবে সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ শর্ত করেছেন, কিন্তু জিকিরের বেলা আল্লাহ কোনো শর্ত করে নাই। ওযু নাই, জিকির করো। গোসল ফরজ, জিকির করো। মহিলা মাসিক অবস্থায় আছো, নামাজ পড়তে পারবা না, জিকির করো। এই নামাজের জন্য চাঁদের কোনো সম্পর্ক নাই, সূর্যের কোনো সম্পর্ক নাই। এটার জন্য আযান লাগে না, ইকামত লাগে না, এটার জন্য কিবলামুখী হওয়া লাগে না। তুমি যখন যে অবস্থায় আছো ওই অবস্থায় আমি আল্লাহকে ডাকতে থাকো। এই জিকিরের আমল আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। জীবনে যে একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে যত বড় নাফরমান হোক, আল্লাহর জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জিকির আসমানও করে, জমিনও করে, চন্দ্র করে, সূর্য করে, পাহাড়ও করে, গর্ত করে। ভাইরা আমার, আমার ভাইরা গর্তের পিপিলিকাও করে, পাথরও করে, কীট পতঙ্গ করে। এমন কোন মাখলুক নাই যেই মাখলুক আল্লাহর জিকির করে না। কোরআন বলছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, অন্য অন্য ইবাদত দেখা যায়, অন্য ইবাদতের একটা জিসিম আছে, আকৃতি আছে। আপনি নামাজ পড়েন, রুকু করেন, সেজদা করেন, দেখা যায় কি যায় না? আপনি রোজা রাখলেন, ইফতার করেন, সাহারি খান, দেখা যায় কি যায় না? আপনি হজে গেলেন, কাবাগর তোয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, দেখা যায় কি যায় না? আপনি রাসূলের রওজা জিয়ারত করলেন, দেখা যায় কি যায় না? জোরে বলেন। আপনি যাকাতের টাকা গরিবের হাতে দিলেন, দেখা যায়। এইভাবে সকল ইবাদতের একটা আকৃতি আছে, জিসিম আছে। কিন্তু জিকির এমন একটা আমল, এটার কোনো আকৃতি নাই, এটা দেখা যায় না। এই জিকিরের দ্বারা আল্লাহর সাথে বান্দার সাথে একটা গোপন যোগসূত্র তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়। আর এই গোপন সম্পর্কের কারণে বান্দা আল্লাহওয়ালা হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। এক জমানা
সোহবতে বা আউলিয়া বেহতার আজ 100 সালে তাআত বেরিয়া। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, তুমি আমি আল্লাহর ওলি হতে পারবে। আর আমার ওলি যদি হতে পারো, বন্ধু হতে পারো, দুনিয়া তো তোমার কোনো ভয় নাই, আর আখিরাত তো তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। দূরে রাখেন, দূরে রাখেন ভাইরা আমার। ওই আফ্রিকার কালো বেলাল, ওই কালো বেলাল পয়গম্বরের দরবারে আইসা কালেমা পড়ে মুসলমান হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালো বেলালকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য যেই লোকটা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, ওই লোকটা যদি রিকশাওয়ালা হয়, দিন মজুর হয়, শ্রমিক হয়, সমাজের ভিতরে তার সম্মান বাড়ায় দেয় কে? এজন্য আল্লাহ কোরআনে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। এ বান্দা, যদি দুনিয়াতে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। দুনিয়াতে যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমি আল্লাহ মৌতের সময় তোমার মুখে কালিমা জারি করে দিব। রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতি। ভাইয়েরা আমার, ফেরেশতা একদিন আল্লাহর দরবারে হাজির। আয় আল্লাহ, বলে কি ব্যাপার? কয় দুনিয়াতে এত মানুষ থাকতে আপনি কেন ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছেন? সুবহানাল্লাহ। এত মানুষ থাকতে ইব্রাহিমকে কেন আপনি খলিল বানাইছেন, বন্ধু বানাইছেন? আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা, তুমি আমার বন্ধুর বাড়িতে যাও, তাকে গিয়া পরীক্ষা করো। ফেরেশতা ইব্রাহিম পয়গম্বরের বাড়িতে হাজির। ইব্রাহিম পয়গম্বর উটের পাল, বেড়ার পাল, বকরির পাল নিয়ে দাঁড়িয়ে আছে। পয়গম্বরকে দেখে সালাম দেয়। পয়গম্বরের চেহারা দেখে বলতেছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে কেরে তুই, কেরে তুই, এদিকে আয়। তুই আমার আল্লাহর নাম নিলি, তুই আমার মাসুকের নাম নিলি, আয় আমি তোরে একটা উট দিয়া দিই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উট দিয়া দিলেন। ফেরেশতা মনে মনে কয় সে তো আসছে মানুষের আকৃতিতে পরীক্ষা করার জন্য, কেন আল্লাহ তাকে খলিল বানাইছে? এবার ফেরেশতা কয় আল্লাহু আকবার। কয় যা তোরে উট আরেকটা দিয়া দিলাম। ফেরেশতা কয় লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম কয় যা তোরে উট আরেকটা দিয়া দিলাম। ফেরেশতা কয় মাশাআল্লাহ। কয় যা তোরে উট আরেকটা দিয়া দিলাম। এইভাবে ইব্রাহিম, ফেরেশতা যতবার আল্লাহর নাম নেয়, ইব্রাহিম উট দিয়া দেয়, বেড়া দিয়া দেয়, দুম্বা দিয়া দেয়। এইভাবে দিতে দিতে উট, বেড়া, বকরি সব দেওয়া শেষ। ফেরেশতা কয় ইব্রাহিম, ইব্রাহিম, আমি যতবার তোমার মাসুকের নাম নেই, আমি যতবার তোমার আল্লাহর নাম নই, তুমি আমাকে উট দিয়া দাও, বেড়া দিয়া দাও, দুম্বা দিয়া দাও, বকরি দিয়া দাও। দিতে দিতে তোমার সব দেওয়া শেষ। এই ইব্রাহিম, আমি যদি আরেকবার তোমার মাসুকের নাম নেই, তোমার আল্লাহর নাম নেই, তাইলে তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় তুমি যদি আরেকবার আমার আল্লাহর নাম লও, তোমার এই উট, বেড়া, বকরি পালতে রাখাল লাগবে কি লাগবে না? কয় লাগবে। যদি আরেকবার আমার মাসুকের নাম নাও, আমি সারা জীবন তোমারে উট, বেড়া, বকরির রাখাল হয়ে যাব। ফেরেশতা কয় ইব্রাহিম, ইব্রাহিম, আমি তোমার উট, বেড়া, বকরি নিতে আসি নাই, আমি আসছি তোমাকে পরীক্ষা করার জন্য। কেন আল্লাহ তোমাকে খলিল বানাইছে? কেন আল্লাহ তোমাকে বন্ধু বানাইছে? এরে ইব্রাহিম, তুই পরীক্ষায় 100% পাস করেছিস। সুবহানাল্লাহ। আকে লুতুফে কেশরা ইজহার করদ বা খলিলাস নারে রাগুল জারে করদ আশিকারা মিল্লাতো মযহাব জুদাস আশিকারা মিল্লাতো মযহাব খুদাস মিয়ানে আশিক মাশুক রমজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। ভাইরা আমার, 4 নিয়ামত যাকে দেওয়া হয়েছে তাকে দুনিয়া আখিরাতের সব কল্যাণ দেওয়া হয়েছে। 1 নম্বর কলবান শাকিরা, এমন কলব যেই কলব সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। 2 নম্বর ওয়া লিসানান যাকিরা, এমন জিহ্বা যেই জিহ্বা সর্বদা আল্লাহ পাকের জিকির করে। আমাদের মা বোনরা তরকারি রান্না করে কি করে না? আরো জোরে কোন।
ওই তরকারিতে মশলা দিতে হয় কি হয় না? যদি মশলা না দেয় স্বামীর তো মেজাজ খারাপ, তরকারি ভালো হয় না। ঠিক না ভাই? ঠিক। ভাইয়েরা আমার, জিকির হলো ইবাদতের মশলা। বলেন জিকির কি? ইবাদতের মশলা। আপনি নামাজের মজা চান, আপনি জিকির করেন। আপনি রোজার মজা চান, জিকির করেন। তাহাজ্জুদের মজা চান, জিকির করেন। কোরআন তেলাওয়াতের মজা চান, জিকির করেন। নফল ইবাদতের মজা চান, আপনি জিকির করেন। আপনি জিকির যত বেশি করবেন, ইবাদতের মজা তত কে বাড়ায় দিবে। এজন্য বাংলাদেশ সহ গোটা বিশ্বের ভিতরে আপনি যখন যেই পীরের কাছে যাবেন, তরিকতের লাইনে যত পীর আছে, আপনাকে প্রথম সবক দিবে জিকিরের সবক। ঠিক না ঠিক? সকল পীরদের প্রথম সবক হলো 6 তাসবির জিকির। কয় তাসবির? 6 তাসবির জিকির। সকালবেলা সুবহানাল্লাহ বলো 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 400 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, কত হয়? 500 বার। আর দুরূদ শরীফের 100 বার, সংক্ষেপ দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সকাল বিকাল করো। সকল পীরেরা প্রথম সবক দেয় জিকিরের সবক। কথা কোন ঠিক নেবে? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিকিরওয়ালা জিহ্বা দান করুক। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, রাসূল বলেন 4 নেয়ামত যাকে দেওয়া হয়েছে, দুনিয়া আখিরাতের সব কল্যাণ তাকে দেওয়া হয়েছে। 4 নেয়ামত যে লাভ করেছে, দুনিয়া আখিরাতের সব কল্যাণ সে লাভ করেছে। ভাইয়েরা আমার, 1 নম্বর কলবান শাকির, শুকরওয়ালা কলব। 2 নম্বর ওয়ালিসানান যাকির, জিকিরওয়ালা জিহ্বা। 3 নম্বর ওয়া বাদানান আলাল বালা'i সাবিরা, এমন শরীর যেই শরীর বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। এই সবরের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবরের কথা আছে না নাই? সূরা বাকারা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পরের আয়াতে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ বিভিন্ন জায়গায় ধৈর্যের কথা বলেছেন, সবরের কথা বলেছেন। সবর 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? সবর আলা তাআ, ইবাদতের ক্ষেত্রে সবর। সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। সবর ফিল মুসিবা, মুসিবতের ভিতরে সবর। দোকানটা আগুনে পুড়ে গেছে, আল্লাহকে গালি দেওয়া শুরু করছে। সন্তানটা পানিতে ডুবা মারা গেছে, আল্লাহকে গালি দেওয়া শুরু করছে। আল্লাহ কি আর কারোরটা দেখলো না? আমারটাই দেখলো। আল্লাহ তো আপনার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিতে চায়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহ তাআলা সকল নবীদের দ্বারা বকরি চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, যাতে করে ধৈর্যের শিক্ষা অর্জন হয়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত মানুষ থাকতে আপনি আমাকে কেন কালিম বানাইছেন? সুবহানাল্লাহ। লিমাজা ইত্তাখাজতানি কালিমা, আমাকে কেন আপনি কালিমুল্লাহ বানাইছেন? সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়, মুসা, ওই যে তুমি তোমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বকরির যখন রাখাল ছিলা, বকরির পাল নিয়ে তুমি মাঠে গেছিলা। সুবহানাল্লাহ। ওই বকরি থেকে একটা বকরি যখন পাল থেকে বাইরে গেছে, এ মুসা পয়গম্বর, তুমি ওই বকরির পিছনে দৌড় দিছো, বকরিও দৌড়ায়, তুমিও দৌড়াও, তোমার সে বকরির স্পিরিট বেশি। বকরি দৌড়াইতে দৌড়াইতে যখন হয়রান হয়ে গেছে, এদিক দিয়া সন্ধ্যা নেমে গেছে, বকরি আর চোখে দেখে না, তুমি বকরিটাকে ধইরা কোলের ভিতরে নিছো আর বকরির পা গুলা দাবায়া দিছো, আর ডাক দিয়া বলছে, এই বকরি, তুই কেন এত কষ্ট করলি? আমারে কেন এত কষ্ট দিলি? তুমি বকরির পিঠে হাত দিয়া দিছো, ওই ছাগলটার কোলের ভিতরে নিয়ে ছাগলটাকে চুমা দিয়া দিছো, মাথায় হাত বুলাইয়া দিছো। এ মুসা পয়গম্বর, জলিলুল কদর মানুষ হওয়া সত্ত্বেও তুমি যে সৃষ্টির ছোট্ট প্রাণী, ওই ছাগলটার উপরে এত দয়া করলা, মায়া করলা, তোমার এই আখলাক দেখা আমি আল্লাহ তোমাকে কালিমুল্লাহ নাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। हदीसेर किताबे घटना আছে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী
হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ মা বোনেরা কান খাড়া করে শুনুন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফরে বের হয়, সন্তানটা তখন অসুস্থ। ওই অসুস্থ সন্তান রাইকা সফরে গেছে। সফর থেকে আসার পরে বিবিকে ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্ত্রী, আমার সন্তানের কি অবস্থা? কয় সন্তান আছে। এ স্বামী সফর করে আসছেন, আপনি খানা খান। স্বামীকে খানা খাওয়াইলেন। খানা খাওয়ার পরে স্বামীর যৌবিক চাহিদা পুরা করলেন। এবার ডাক দেয়া বলে, স্বামী আমার, যদি কেউ কারো কাছে কোনো জিনিস আমানত রাখে, এটা যদি আবার ফেরত চায়, এটা দিতে হয় কি হয় না? কয় হয়। কয় আপনি যে সন্তানটা অসুস্থ রাইখা গেছেন, ওই সন্তান তো মারা গেছে। ওই পাশের রুমে সন্তানটাকে চাদর দিয়া ঢাইকা রাখছি। সন্তানের লাশ তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করে। কলিজার টুকরা, বুকের ধন, নার্সেরা ধন করে ভিতরে লাশ পড়ে রয়েছে। তারপর স্বামী যেহেতু সফর করে আসছে, প্রথম যদি এই কষ্টের খবর স্বামীকে দেওয়া হয়, স্বামী খাবার খাবে না, স্বামী মনে করতে পাবে। এই জন্য স্বামীকে খুশি করার জন্য আগে শান্তির ব্যবস্থা করলেন, তারপরে তাকে সংবাদ দিলেন। এমন ধৈর্য আমাদের মহিলাদের ভিতরে আসেনি? আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে সবরওয়ালা জিন্দেগি দান করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, নবীজি বলেন, 4 নিয়ামত যাকে দেওয়া হয়েছে, দুনিয়া আখিরাতে সব কল্যাণ সে লাভ করেছে। 1 নম্বর শুকরওয়ালা কলব, 2 নম্বর জিকিরওয়ালা জিহ্বা, আর 3 নম্বর ধৈর্যওয়ালা শরীর, 4 নম্বর ওয়াজাউজাতান লা তাবগিহি খাউনান ফি নাফসিহা ওয়ালা মালি, এমন স্ত্রী যেই স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে তার নিজের ভিতরে সতীত্বের কোনো খেয়ানত করে না এবং স্বামীর মালের কোনো খেয়ানত করে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিকিরওয়ালা কলব, আমার ভাইরা, শুকরওয়ালা কলব, জিকিরওয়ালা জিহ্বা, ধৈর্যওয়ালা শরীর এবং আমাদের স্ত্রীদেরকে নেককার বানায় দেখ, সকলে বলি আমিন। এবার আমি আপনাদেরকে আর 2টা কথা বলবো। কয়টা? আরো জোরে কোন। 1 নম্বর, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কারা কারা রাজি আছে হাত উঠে দেখান। ভাইরা আমার, কোরআন বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে গুনার কাজ থেকে, ফাহিশা থেকে বাঁচায় রাখে। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল ঈমানদারের 7টা গুণ বর্ণনা করেছেন। প্রথম গুণ আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল মুমিনের প্রথম গুণ হলো নামাজ। আমার ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। রাসূল বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ নামাজকে আমার চোখের শীতলতা বানিয়ে দিয়েছেন। কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম না হিসাব হবে নামাজের। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য নবীজি বলছেন, বেঈমান আর মুসলমানদের পার্থক্যের মানদণ্ড হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। কথা কোন ঠিক না ঠিক? ওই রবীন্দ্রনাথ ঠাকুর, তার মুখের ভিতরে দাড়ি ছিল কি ছিল না? বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মুখও দাড়ি আছে না নাই? কম আর বেশি দাড়ি আছে তো? এই জন্য দাড়ি টুপি এইগুলা মুসলমান আর বেঈমানের পার্থক্যের মানদণ্ড নয়। রাসূল বলেন, বেঈমান আর মুসলমানদের পার্থক্যের মানদণ্ড হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। মুকুন সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবকা। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা উপদেশ করলাম, সেটা হলো নামাজ। আর দ্বিতীয় উপদেশ হলো, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকবো বলি ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার নবীর অনেক সম্মান, অনেক সম্মান। নবীর সম্মানের কথা আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ ডাক দিয়া বলে আলাম নাশরাহ লাকা সাদরাক হাবিব, আমি কি আপনার অন্তরটাকে খুলে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তর খুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত মূসা পয়গম্বর আল্লাহর কাছে অন্তর খুলে দেওয়ার জন্য দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বিশ্বনবী চাওয়ার আগে অন্তর খুলে দিয়ে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক হাবিব, আমি কি আপনার অন্তরটাকে চাওয়ার আগে খুলে দেই নাই? সুবহানাল্লাহ। এখানেই হলো হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর পার্থক্য। আল্লাহ তাআলা কোরআনে ইব্রাহিমকে খলিল বানাইছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে খলিল বানাইছি। ইব্রাহিম তো আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহর পাগল ছিলেন, আল্লাহর আশিক ছিলেন, আর আল্লাহ বিশ্বনবীর প্রেমিক ছিলেন, বিশ্বনবীর পাগল ছিলেন। এখানেই হলো হাবিবুল্লাহর খলিলুল্লাহর পার্থক্য। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, দুনিয়ার জমিনে আমি আপনার সম্মানকে উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। আযানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে, ইকামতের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে মুহাম্মদ আছে না নাই? কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে মুহাম্মদ আছে না নাই? তাশাহুদের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে, দুরূদ শরীফের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে। জাহা তক হায় রুবুবিয়ত খুদা কি ওয়াহা তক হায় নবুয়ত মুস্তাফা কি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম লিখতে 4 অক্ষর, জোরে বলেন কয় অক্ষর? আরো জোরে কোন? আলিফ লাম লাম হা। নবীজির নাম মুহাম্মদ, সেখানে হলো 4 অক্ষর, মিম হা মিম দাল। আল্লাহ নামের ভিতরে কোনো নুকতা নাই, নবীজির নাম মুহাম্মদ, সেখানেও কোনো নুকতা নাই। আল্লাহ নামের মাঝের অক্ষর তাসদীদ, নবীজির নাম মুহাম্মদ, সেখানেও মাঝের অক্ষর তাসদীদ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব, আর বিশ্ব নবী হলেন রহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের রহমত। ওয়া মা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये जो मेरे सईदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरामुद बुद फखरुल अव्वलीन आकियामुद नूफलक मिराज ओ अंबिया ओ औलिया मुहताज ओ। ए চিরাই পাড়ার মুসলমান, যেই নবীর এত সম্মান, ওই নবীর আদর্শ যে মানবে তার সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায় দিবে কে? এজন্য ভাইয়েরা আমার, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমাদের প্রত্যয়, আমাদের পণ এবং প্রতিজ্ঞা হবে সারা জীবন আমি রাসূলের আদর্শের উপরে অটল থাকবো, আর এই দিকে মানুষকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ। তুকু যাওয়া সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা কার শয়তা মিকুনি নামত বলি ঘরওয়ালি লানো তাস্তায় বরওয়ালি হাম সুরাতো হাম সিরাতে মুস্তাফা দর তামামি হালে উ কুন ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বশর গিরে লাজিম তা বয়াবি আয় পেছার। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, সন্তান মারা গেছে 20 বছর আগে, মা সন্তানের ছবিটা দেখা মা কান্দে। মহিলারা ডাক দিয়া বলে, মা গো
এটা তো আপনার সন্তান না। কয় যদি এটার সন্তান না, এটা তো সন্তানের ছবি। এই সন্তানটা বুকে, এই ছবিটা বুকে লাগাইলে আমার দিলের ভিতরে শান্তি লাগে। ভাইয়েরা আমার, আমরা যদিও আল্লাহ পাকের সব বিধান যথাযথভাবে পালন করতে পারি না, কিন্তু রাসূলের মহব্বতে যদি আদর্শটা নিয়ে, দাড়ি নিয়ে যদি আমরা টুপি নিয়ে আমরা কবরে যাইতে পারি, এই রাসূলের মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদের মাফ করতে পারে কি পারে না? এর জন্য ভাইরা যতদিন বেঁচে থাকবো নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, দুনিয়া থাকার জায়গা নয়। এখানে আপনি আমি কেউ থাকতে পারবো না। আপনার আমার পরিচয় হলো আপনি আমি একজন কবরের বাসিন্দা। এই জন্য নবীজি বলেছেন, আদ্দি নাফসাকা মিন আহলিল কুবুর। এরে উম্মত, তোমার পরিচয় হলো তুমি একজন কবরের বাসিন্দা। কথা কোন ঠিক না ঠিক? টাকা আমার পরিচয় নয়, সম্পদ আমার পরিচয় নয়, জায়গা জমি আমার পরিচয় নয়। আমার পরিচয় হলো আমি একজন কবরের বাসিন্দা। কথা কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, বিশ্ব নবীর ইন্তেকালের সময় আজরাইল আইসা বিশ্ব নবীর কাছে অনুমতি চাইলেন। সুবহানাল্লাহ। আজরাইল দুনিয়াতে কোন পীর ওলি আউলিয়া গাউস কুতুব কারো কাছ থেকে অনুমতি চায় নাই, কিন্তু আমার ভাইয়েরা, একজন মানুষ বিশ্বনবী রাহমাতুল আলামিন, আমার আপনার নবী, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী রাহমাতুল আলামিন, ওনার দরজার সামনে আইসা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চায়। এ পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি রুমের ভিতরে ঢুকবো। ভাইরা আমার, বিশ্বনবী ডাক দিয়ে বলে, এ আজরাইল, তুমি আমাকে একটু সময় দাও, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যাতে করে জিবরাইল আসুক, আমি তার সাথে একটু পরামর্শ করি। ইতিমধ্যে জিবরাইল হাজির। জিবরাইল আইসা কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হুজুর, আপনি চলে যাবে, আপনার শত্রু মিত্র সবাই চলে যাবে, কেউ দুনিয়াতে থাকতে। বিশ্বনবী চলে গেছে, সকল নবী রাসূল পীর ওলি আউলিয়া গাউস কুতুব চলে গেছে, আমরাও দুনিয়াতে থাকতে। এই জন্য যতদিন থাকবো আমাদের কাজ হবে দুইটা, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর আদর্শের উপরে আমল করব, মানুষকে এই দিকে দাওয়াত দিব। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন।